হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে চাপা শুটকি আর কেচকি শুটকির ভর্তা বানানো দেখাবো। তো ফার্স্টেই আমরা চাপা শুটকিগুলো লালচে করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভালো করে লালচে ভাব আসা পর্যন্ত ভাজতে হবে। তো তারপরে আমরা কেচকি শুটকিগুলো উপরে দিয়ে দেবো। তো দুইটাই একসাথে ভেজে নিতে হবে। লালচে ভাব আসা পর্যন্ত ভেজে নিতে হবে আমাদেরকে। তো এই তো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা পাত্রে উঠায় নিচ্ছি। তারপর ধনেপাতা ভর্তা বানাবো। তো এইজন্য ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। কারণ ধনেপাতার মধ্যে খুবই পরিমাণে বালি থাকে। আপনারা ভালো করে ধুয়ে নেবেন ধনেপাতাটা। তারপর যে মসলাগুলো দিব তা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো। তো দেন এগুলো আমরা এর সাথে ভেজে নিচ্ছি। দেন এই তো ধনেপাতা ভর্তা বানিয়ে নিচ্ছি। ধনেপাতাগুলো বেটে নিয়েছি। তো এখন এই তো মশলাগুলো দিয়ে দিব। অর্ধেক মশলা দিয়ে দিলাম আর অর্ধেক শুটকির জন্য রেখে দিয়েছি। তো এগুলো এখন মিক্স করে নিচ্ছি। তো এই তো আমার ধনেপাতা ভর্তা রেডি হয়ে গিয়েছে। এখন শুটকির ভর্তাটা তৈরি করব। শুটকিগুলো ফার্স্টে নিয়ে নিলাম। শুটকিগুলো খুব ভালো করে বেটে নিতে হবে। কাঁটা থেকে গেলে তো পরে গলায় বেজে যাবে। তো শুটকিগুলো ভালো মতো বেটে নিতে হবে, কাঁটা যেন না থাকে। শুটকিগুলো বাটার পর আমরা যে ভেজে রাখা মশলাগুলো ছিল ওই মশলাগুলো নিয়ে নিব। এই তো যে বাকি মশলাগুলো ছিল ওগুলো নিয়ে নিচ্ছি। অবশ্যই শুটকির ভর্তার মধ্যে আপনারা ধনেপাতা ইউজ করবেন। এই তো আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর সবশেষে ভর্তার লাস্টে সরিষার তেলটা ইউজ করবেন, কারণ সরিষার তেলটা দিলে গ্রানটা খুব ভালো হয়। তো এই তো আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি গরম গরম বাহা রান্না করেছি, যেটাকে বলে খুদের বাহা। অনেকে অনেক নাম বলি, বৌয়া, বাহা, অনেক নামেই পরিচিত। তো এখন গরম গরম সার্ভ করে নিচ্ছি। এই তো আমার শুটকির ভর্তা আর ধনেপাতার ভর্তা। থ্যাংক ইউ।